শিশুদের রামায়ণ পর্ব 20। স্বামী রাঘবেশানন্দ। রাম তার বানর সৈন্যদের লঙ্কা আক্রমণ করতে আদেশ দিলেন। বানরেরা তখন লঙ্কাপুরীর দরজা ও দেওয়াল ভাঙবার জন্য বড় বড় গাছ পাথর তুলে নিয়ে এসে ঘা দিতে শুরু করলো। রাক্ষসেরা তখন বাইরে বেরিয়ে এসে তাদের ওপর আক্রমণ করলো। ফলে দুপক্ষের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। দুপক্ষেরই হাজার হাজার সৈন্য মারা যেতে লাগলো। সেখানে রক্তের নদী বয়ে যেতে লাগলো আর মৃতদেহের পাহাড় হয়ে গেল। সমস্ত দিন যুদ্ধ চলল। রাত্রিতেও বিরাম নেই। চারিদিকে খালি মার মার কাট কাট রব। অঙ্গদ এক পদাঘাতে ইন্দ্রজিতের রথ চুরমার করে দিল এবং ঘোড়া ও সারথিকে মেরে ফেলল। বিপদ দেখে ইন্দ্রজিৎ মায়া বলে আকাশে উঠে গিয়ে মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। সেখান থেকে রাম লক্ষ্মণের ওপর নাগপাশ বান মারল। সঙ্গে সঙ্গে হিসিস শব্দ করতে করতে বড় বড় সাপ এসে তাদের জড়িয়ে ফেলল। তার ওপর ইন্দ্রজিৎ তাদের ওপর আরও অনেক বান মারতে লাগলো। ফলে তারা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। তাদের পড়ে যেতে দেখে বানরেরা ভয় পেয়ে যে যেদিকে পারল পালিয়ে যেতে লাগলো। ইন্দ্রজিৎ ভাবল রাম লক্ষ্মণ নিশ্চয় মরে গিয়েছে। তখন সে রাবণের কাছে দৌড়ে গিয়ে বলল, বাবা, আমি শত্রুদের মেরে এসেছি। সেই কথা শুনে রাবণ আনন্দে ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরল ও খুব আশীর্বাদ করল। এমন সময় ভয়ানক ঝড় বইতে লাগলো। জীবজন্তুরা সকলেই ভয়ে অস্থির। দূরে গরুরকে উড়ে আসতে দেখা গেল। তার পাখার বাতাসে এইরকম ঝড়ের সৃষ্টি হয়েছে। সাপেরা তাদের জম গরুরকে দেখে ভয়ে রাম লক্ষ্মণকে ছেড়ে যে যেদিকে পারল পালিয়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচালো। গরুর এসে রাম লক্ষ্মণের গায়ে একবার হাত বুলিয়ে দিতেই তাদের জ্ঞান ফিরে এলো এবং শরীরের সব যন্ত্রণা চলে গেল। সব ক্ষতও সেরে গেল। এমনকি তার দাগ পর্যন্ত রইল না। দ্বিগুণ শক্তি পেয়ে তারা উঠে বসলেন। মনে হলো যেন তারা এই মাত্র ঘুম থেকে উঠেছেন। আশ্চর্য হয়ে রাম গরুরকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? গরুর বিনীতভাবে উত্তর দিল, আমি পক্ষীরাজ গরুর। আমাকে দেখে সাপেরা ভয়ে পালিয়েছে আর আমার স্পর্শে আপনাদের শরীরের বিষ নষ্ট হয়ে গিয়েছে। রাম লক্ষ্মণকে সম্পূর্ণ সুস্থ হতে দেখে বানর সৈন্যরা পুনরায় পরম উৎসাহে রাক্ষস সৈন্যদের ওপর আক্রমণ করল। রাবণ তখন বিশেষ বিশেষ সৈন্যদের পাঠালো, কিন্তু বানরেরা তাদের মেরে ফেলল। তখন রাবণ নিজে রথে চড়ে অনেক অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধে করতে এলো। সুগ্রীব এবং অন্য বড় বড় বানরবীরদের সঙ্গে তার খুব যুদ্ধ হলো। হনুমানের সঙ্গে ভীষণ যুদ্ধ হলো। তারপর সে রাম লক্ষ্মণকে যুদ্ধে আহ্বান করলো। প্রথমে লক্ষ্মণের দিকে ব্রহ্মার দেওয়া শক্তিশাল ছুঁড়ে মারল। দেখতে দেখতে সেটা এসে লক্ষ্মণের বুকে বিঁধে গেল আর লক্ষ্মণ অজ্ঞান হয়ে পড়ে গেল। সেই দেখে হনুমান এসে রাবণের বুকে সজোরে এক ঘুষি মেরে দিল আর রাবণের চোখ উল্টে নাক মুখ দিয়ে রক্তবমি হতে লাগলো। তারপর সে নিজেকে একটু সামলে নিয়ে হনুমানের বুকেও ঘুষি মারল। তাতে হনুমান মাথা ঘুরে পড়ে গেল। সেই সময় রাম সেখানে হাজির হলেন। রাবণের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। রামের বাণের সামনে রাবণ বেশিক্ষণ দাঁড়াতে পারল না। রাম তার রথ ভেঙে দিয়ে ঘোড়া ও সারথিকে মেরে ফেললেন আর তার ধনুক কেটে দিলেন। রাবণ তখন একেবারে অসহায় হয়ে ভয়ে কাঁপতে লাগলো। নিরস্ত্র অবস্থায় তাকে বধ না করে রাম ছেড়ে দিলেন এবং বললেন, মূর্খ, আজকের মতো দয়া করে তোকে ছেড়ে দিলাম। অনেক বাহাদুরি দেখিয়েছিস। যা, এখন ঘরে ফিরে গিয়ে বিশ্রাম কর। কাল আবার নতুন রথ ও অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধ করতে আসিস।